বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হবিগঞ্জ জেলা পরিষদ কর্তৃক আয়োজিত হবিগঞ্জের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সম্মানিত সম্পাদক মণ্ডলী, রিপোর্টার বৃন্দ এবং বিজ্ঞ সাংবাদিক ভাইরা এবং বৈশিষ্ট্য সাংবাদিক আছেন। দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জে আপনারা সাংবাদিকতা করতেছেন এবং আমার জেলা পরিষদের নির্বাহী অফিসার সহ আমাদের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমেই মহান রবের শুকর আদায় করছি, যে মালিক আমাদেরকে এই হবিগঞ্জ জেলা পরিষদে এবং হবিগঞ্জের সাংবাদিক ভাইদেরকে নিয়ে সুস্থ অবস্থায় দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের আমরা একটু কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আজকে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আমার জেলা হবিগঞ্জে আমি আমার জেলার সাংবাদিক ভাইদেরকে নিয়ে একত্রিত হয়ে বসতে পেরেছি এবং আমি একটি ক্ষুদ্র মানুষের ডাকে আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য আমার পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। উনি আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। হবিগঞ্জ লক্ষ লক্ষ লোক আছে, এর মধ্যে আমাকে চয়েস করেছেন হবিগঞ্জের জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার জন্য। উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। ওই জন্য আমি আমার পক্ষ থেকে এবং হবিগঞ্জবাসীর পক্ষ থেকে, আপনাদের সাংবাদিক ভাইদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত সাংবাদিক ভাইরা, আমি একটু আগেই বলেছিলাম যে আমার উদ্দেশ্য ছিল যে আমি দায়িত্ব নেওয়ার পরেই আপনাদের সঙ্গে একটি মত বিনিময় সভা করব এবং আপনাদের মতামত নিব। কারণ আপনারা দীর্ঘদিন যাবৎ এই হবিগঞ্জে সাংবাদিকতা করতেছেন, কারণ আপনারা অলিতে গলিতে সব দিকে আপনাদের পদচারণ আছে। তাই আপনাদের মতামতের ভিত্তিতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর একটি লোককে চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারে না, তার পিছনে লোক লাগে, সাহায্য লাগে, মতামত লাগে, মেধা লাগে, শক্তি লাগে, সবটা মিলেই একটা জিনিস হয়। তাই আমি মনে করছি যে প্রথমেই সাংবাদিকদের নিয়ে বলবো, তো দেরি হওয়াতে আমি অনেক আপনাদের কাছে দুঃখিত। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা অনেকেই ভালো ভালো মতামত তুলে ধরেছেন, কিন্তু আমাদের সারা বাংলাদেশে আমি মনে করি হবিগঞ্জ জেলা পরিষদ আমাদের আয় উন্নতি তেমন কিছু নাই। কিন্তু হ্যাঁ, সাহিত্য সাথীর এটা সম্মানী একটি পদ। এই পদটি কিন্তু অনেক সম্মান। সরকার কিন্তু আমাকে বসাইছে কিন্তু আমার পকেটে নেওয়ার জন্য না। আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন প্রবাসে আছি, ডাল ভাত খেয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। হালাল রোজগার করে এখানে আসছি, খাওয়ার জন্য না, কিছু জনগণের যাতে উপকার হয় এটা চেষ্টা করার জন্য, আমার ক্ষুদ্র মানুষ হিসাবে চেষ্টা আমি করার জন্য আমি এখানে বসেছি বা সরকার বসিয়েছে। তো এই যে দোকানগুলা, এই রাজস্ব 50 লাখ যদি আসে, এটা কিন্তু পাবলিকের আরেকটা সেক্টরের কাজে লাগবে, লাভ কিন্তু পাবলিকে হবে। আমাদের কিন্তু সীমিত, আমাদেরকে এলজিআরডি এবং আমাদের স্থানীয় সরকার থেকে কত দেয় বছরে বাজেট, কত দেয় আমাদের অনুদান, 6 কোটি থেকে 10 কোটি। আমাদের থানা হইল 9টা থানাতে। আমার এখানে আজকে কদিন যাবত, আমি 4 দিন যাবত বসছি, কোনো লোক খালি হাতে আসে না, একটা খাম নিয়ে ঢুকে। খাম দেখলে আমি বুঝছি যে আছে তার একটা
কেউ মসজিদ, কেউ মক্তব, কেউ মাদ্রাসা, এগুলো নিয়ে আসে। তো এগুলো তো খুশি, সবাইকে তো খুশি করা সম্ভব হবে না। জানি না আমি কদিন থাকতে পারবো, কদিনের জন্য প্রশাসক করছে। আমি চেষ্টা করলে তো হবে না। আমি যদি কালকে আমি চলে যেতে পারি, সরকার সিদ্ধান্ত নিলে কালকে 1 বছর, 1.5 বছর, 1 বছর, 1.5 বছর কি কাজ আমি করতে পারবো? তো আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আমার সহযোগিতা যতটুকু লাগে আপনাদের, আমি আপনাদের পাশে থাকবো, জনগণের পাশে থাকবো। উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড যদি থাকে আমাদের, যদি যে কোনো এলাকায়, আপনারাও বলতে পারেন, আপনারাও দাবিদার। এই বোতলটাকে আপনি সরিয়ে ডাস্টবিনে ফেলে দেন, যে আরেকটা ভাই পাউডার কাটতে যাবে, এটা একটা ভালো কাজ। একটা কাঁটা দেখছেন, কাঁটাটা সরিয়ে দেন, এটা একটা ভালো কাজ। একটা ব্যক্তিকে 1 গ্লাস পানি খাওয়াইলেন, এটা একটা ভালো কাজ। একজন অন্ধ রাস্তা পার হতে পারছে না, যে রাস্তাটা পার করে দিলেন, এটা একটা ভালো কাজ। আমাদের প্রত্যেকে শুধরে যাই, চিন্তা করে আমি কালকে মিথ্যা কথা বলবো না, বা আমি কেন বললাম এতগুলা মিথ্যা কথা, একটা মিথ্যা কথা কম বলবো, তাহলে 10 দিনে আপনি শুধরে যাবেন। ভালো কাজ করতে পয়সা লাগে না, যত খারাপ কাজ করতে কিন্তু টাকা লাগে, পয়সা লাগে। আপনি গাঁজা খান, পয়সা লাগবে। হ্যাঁ, মদ খান, পয়সা লাগবে। যেখানে যান পয়সা লাগবে। ভালো কাজ করতে একটু পয়সা লাগে। আমরা প্রত্যেক দিন একটা করে যদি ভালো কাজ আমরা করি, তাহলে কিন্তু আমাদের জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমরা জাতি চেঞ্জ হয়ে যাব। আমরা প্রত্যেকে ভালো কাজ করার চিন্তা করি। একা ভালো আমি হইলে লাভ হবে না, কোনো লাভ হবে? সবাই ভালো হইতে হবে।